অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। রাজনৈতিকভাবে খুন নাকি ব্যক্তিগত, কি মনে হচ্ছে? না, এটা পুলিশি তদন্তের বিষয়। গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে। সাঁইথিয়া ব্লকের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি তথা কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে কেউ বা কারা খুব কাছ থেকে গুলি করে খুন করে। পশ্চিমবঙ্গে একের পর এক যে খুন, সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সরকার। কোনো মানুষের সুরক্ষা নেই। তাই আমরা চাই এই সরকার যত তাড়াতাড়ি বিসর্জন হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল। এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত মানুষ যাতে সুরক্ষা পায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ নির্যাতিত, খুন, সন্ত্রাস হচ্ছে, এই সরকার যতদিন থাকবে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে। তাই শুধু আর সময়ের অপেক্ষা, এই সরকার বিসর্জন হবেই হবে। হাত দুটো আমার ট্যাঙ্কের উপর দিয়ে একটা ট্যাঙ্ক ফাঁকে ভরে দিলাম, ওই পা দানি ফাঁকে, আর একটা ট্যাঙ্ক ফায়ার করে দিলাম। ফায়ার এবার জোরে